এই পৃথিবীর মধ্যে আপনি তাকায় দেখবেন, আপনার সাথে শত্রুতা পোষণ ঠিক ওই ব্যক্তিটাই করবে যে আপনার সবচেয়ে আপন। যে আপনার সবচেয়ে আপন মানুষ, সে আপনার সবচেয়ে বড় ক্ষতি সেই করবে। এই জন্য বিপদ বা মুসিবত আসলে, বিপদ বা মুসিবত এসে গেলে আল্লাহর কাছে আপনি তাওবা করবেন, নামাজ আদায় করবেন, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন যে মালিক, আমার উপর মুসিবত আসছে, আমাকে আপনি এই মুসিবতকে উপেক্ষা করে আপনার দরবার পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। কারণ আপনি যদি একবেলা না খান, আপনি যদি আপনার পরিবার নিয়ে চলতে না পারেন, আপনার পাটা যদি রাস্তায় চলার মুহূর্তে ভেঙে যায়, আপনি যদি অসুস্থতার মধ্যে পড়ে যান, আপনাকে নিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি আপনার অবস্থান থেকে ভালো কিছু করতে যান, যখন দেখবেন আপনার চেয়ে ভালো পজিশন আপনার ভালো হচ্ছে, আল্লাহ আপনাকে ওপরের দিকে ওঠাচ্ছে, ওই সময় দেখবেন আপনার বিরোধিতা করার মতো মানুষ এই দুনিয়ার জমিনে অভাব পড়বে না। আপনাকে ওপর থেকে নামানোর জন্য তারা কি করবে? তারা কোমরে গামছা বেঁধে লেগে পড়বে যে আপনাকে ওপর থেকে নিচে নামাতেই হবে। কারণ বাঙালি সে নিজে কিছু করুক, সফলতা অর্জন করুক, এটা চায় না। বাঙালি চায় যে আমার চেয়ে উপরে কেন যাবে, তাকে উপর থেকে নিচে নামাতেই হবে। এটা হলো বাঙালির অভ্যাস। এজন্য সাবধান, বিপদ মুসিবত যতই আসুক, আমাদের সাফল্য, আমাদের সফলতা, আমাদের টার্গেট, আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যত পরিশ্রম করা লাগে, আল্লাহ বলেন তুমি পরিশ্রম করো, তোমার হাত পা কাজে লাগাও, তুমি কষ্ট করতে থাকো, তুমি তোমার সফলতার জন্য দিনরাত 24 ঘন্টা মেহনত করতে থাকো, মুজাহাদা করতে থাকো। আমি আল্লাহ বললাম, তুমি যদি তোমার মেহনত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে একদিন না একদিন সফলতার চূড়ান্ত পর্যায়ে তোমাকে আমি পৌঁছায়া দিব। এই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে গিয়ে কারো কোনো সাহায্য সহযোগিতা লাগবে না, কারো কোনো নুসরত লাগবে না। তুমি আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তুমি রোনাজারি করো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলাও, আর আল্লাহকে বলো, আয় মালিক, আপনি দেখতেছেন দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলো আমাদের সাথে কত খারাপ আচরণ করতেছে। আজকে মধ্যবিত্ত দেখে আমার সাথে কেউ কথা বলে না, আমাকে এভাবে নিয়ে হ্যায় প্রতিপন্ন করে, আপনি আমার উপর রহম করুন। দেখবেন আল্লাহ কিন্তু আপনাকে ফেলে দিবে না, আল্লাহ আপনাকে ফেলে দিবে না। আল্লাহ আপনার দিকে তাকাবে, আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ।